আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্টেই হোয়াট ইজ ডেবিট, হোয়াট ইজ ক্রেডিট। তো ডেবিটটা প্রথমে আগে জেনে নিই। ডেবিটের বাংলা মানে হচ্ছে খরচ বা ঋণ, বা কোথাও যদি আমরা কোনো কিছু খরচ করি বা কোনো কিছু টাকা আমরা স্পেন্ড করি বা এক্সপেন্ডিচার করি বা কোনো কিছু কিনে আমরা এক্সপেন্স করি, তো সেইগুলো সব কিছুকেই আমরা ডেবিট হিসাবেই ধরবো বা সেটাকে আমরা ডেবিট বলে থাকি। এখানে বুঝতেই পারছো যে লেখা আছে দ্য টার্মস ডেবিট, বা ডেবিটকে আমরা শর্ট ফর্মে ডিআর বলে থাকি বা ক্রেডিটকে আমরা শর্টে সিআর বলে থাকি। ডেবিটটা আমাদের কোথা থেকে এসেছে? ল্যাটিন রুটস থেকে এসেছে, এটাকে আমরা ডেটাম ডেবিটাম বলে থাকি, মিনিং সেটাকে আমরা ডিউ, সেখান থেকে সেরকমভাবে আমাদের ক্রেডিটাম বা সামথিং সেটাকে আমরা ক্রেডিট হিসাবে বা সিআর হিসাবে আমরা শর্টে বলে থাকি। তো ডেবিট যেরকম আমরা সব কিছুকে খরচ করা বা ঋণ করা বা কস্টিং এক্সপেন্ডিচার বা এক্সপেন্সেস বলা হচ্ছে ডেবিট, সেরকমভাবেই ক্রেডিটকেও আমরা বলে থাকি যখন আমরা কোনো কিছু জমা করি বা ডিপোজিট করি, কোনো কিছু ইনকাম হবে বা রেভিনিউ বা কোথাও থেকে আমরা ধার নিই, সেই জিনিসগুলোকে কিন্তু আমরা ক্রেডিট করে থাকি। কিন্তু ব্যাংকিং প্রসিডিউরের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোপুরি অন্য হয়ে যায়। ব্যাংকিং প্রসিডিউরের ক্ষেত্রে যখন আমাদের টাকা আমরা কাটে, যখন ব্যাংক থেকে আমাদের টাকা কাটে বা আমি কোনো কিছু এক্সপেন্ড করেছি বা কিনছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকা যখন কাটে ব্যাংকে আমাদের এখন মোবাইলে মেসেজ ঢোকে যে ডেবিট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোপুরি অন্যরকম। মানে টাকা কাটলে হয় ডেবিট, বা টাকা যখন আমরা ঢোকাই বা জমা করি এরকম যখন হয় তখন সেটা হয় কিন্তু ক্রেডিট। তো বুঝতেই পারছো আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে ব্যালেন্স শিট যখন আমরা করছি সেক্ষেত্রে ডেবিট সবসময় আমাদের অ্যাসেট হিসাবে কাজ করে, ক্রেডিট অলওয়েজ লায়াবিলিটি বা দায়, যেটাকে আমরা বলি খরচ, সেই হিসেবে কাজ করে। সেরকম প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি এক্সপেন্সেস, ডেবিট সবসময় এক্সপেন্স করা, আর ক্রেডিট কিন্তু সেক্ষেত্রে সব কিছু ইনকাম করা। এক্সপেন্স মানে হলো খরচ, ইনকাম কিন্তু মানে হলো আয় করা। কিন্তু ব্যালেন্স শিটের ব্যাপারে কিন্তু ব্যাপারটা পুরো অন্যরকম। অ্যাসেট মানে আছে সম্পত্তি, আর সিআর যেটাকে আমরা ক্রেডিট বলি সেটাকে হচ্ছে বলে লায়াবিলিটি মানে দায়। এখানে তোমরা যে এক্সপেন্সেস, রেভিনিউ, অ্যাসেট আর লায়াবিলিটির যে ডেবিট কোন ক্ষেত্রে কিভাবে কাজ হয় বা ক্রেডিট কোন ক্ষেত্রে কিভাবে কাজ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ, সেটা সবাই প্রত্যেক খাতায় নোট করে নেবে যাতে পরবর্তীকালে বুঝতে সুবিধা হয়। নেক্সট আমরা দেখব ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের সম্পর্কে। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কনসেপ্টটা কি? ডেবিট কার্ড হচ্ছে ব্যাংক থেকে যে কার্ডটা আমরা ডিরেক্ট পাচ্ছি, বা ব্যাংক যখন আমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে কোনো টাকা আমাদের ডিডাক্ট হচ্ছে বা কোনো জিনিস পারচেস করার সময় যখন আমরা যে কার্ড আমাদের থেকে ডিডাক্ট হয় সেটা হচ্ছে আমাদের ডেবিট কার্ড। ক্রেডিট কার্ডটা হচ্ছে কি যেখানে আমাদের অ্যাপ্লাই করতে হয়, মিনিমাম একটা স্যালারির ওপর ডিপেন্ড করে বা আরও অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোর ওপর ডিপেন্ড করে ব্যাংক আমাদের ক্রেডিট কার্ডটাকে প্রোভাইড করে। ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা ধারে কোনো জিনিস আমরা কিনতে পারি, কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে আমরা ধারে কোনো জিনিস কিনতে পারি না। ডেবিট কার্ডটা আমরা তখনই ইউজ করতে পারি যখন আমরা ডিরেক্ট কোনো জিনিস সেল বা পারচেস করছি, বা আমাদের কাছে যে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা আমাদের ব্যালেন্স রয়েছে। কিন্তু ক্রেডিট কার্ডে একটা ট্রানজ্যাকশান লিমিট থাকে, ইভেন সেটাকে পেড করারও একটা কন্ডিশন থাকে। তো ক্রেডিট কার্ড মানেই হচ্ছে তোমার ব্যাংক থেকে যে আমরা ধারে কোনো জিনিস কিনি, যখন ইনস্ট্যান্ট আমার কাছে কোনো টাকা নেই, আমার একটা কোনো দামি জিনিস কেনার দরকার, যখন আমরা ক্রেডিট কার্ডে সেটাকে পারচেস করি তখন সেটা হচ্ছে ব্যাংক থেকে আমি ধার নিয়ে পারচেস করেছি। কিন্তু ডেবিট কার্ডে সেই জিনিসটা হয় না। ডেবিট কার্ড মানেই হচ্ছে আমাদের সেভিংস অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট থাকে সেটা দিয়ে ডিরেক্ট মানে কেনা মানেই হচ্ছে পারচেস করা, মানেই হচ্ছে সেটা ডেবিট করা। ক্রেডিট কার্ডের ওপরে যেমন পার্সেন্টেজ ক্যারি হয়, যে কোনো কিছু যখন আমরা কিনি, যখন আমরা সেটাকে ফেরত দিই তার উপর একটা পার্সেন্টেজ ক্যারি করে, সেই পার্সেন্টেজও তাকে দিতে হয়, সুদ বলে যেটাকে। কিন্তু ডেবিট কার্ডে ওরকম কোনো ব্যাপার নেই। কিছু ডেবিট কার্ডের কখন আমরা কীভাবে মানে ইনক্রিজ কীভাবে হচ্ছে বা ডিক্রিজ কীভাবে হচ্ছে তার কিছু সেট তোমরা দেখতে পাচ্ছ, সেভাবে তোমরা খাতায় একটু নোট করে নেবে। নেক্সট আমরা আসবো লেজার ক্ষেত্রে। এই যে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে লেজার কিভাবে কাজ করে। লেজার জিনিসটা কি? লেজারকে আমরা বলে থাকি যে আ বুক ইন উইচ কোম্পানি, ব্যাংক এটসেট্রা বা রেকর্ড দ্য মানি ইট হ্যাজ পেড অ্যান্ড রিসিভড। যখন আমরা কোনো কিছু পে করি বা রিসিভ করি, সেটা ব্যাংকিংয়ের মাধ্যমে হতে পারে বা কোনো কিছু সেল পারচেসের মাধ্যমে হতে পারে। এই যে আমরা যা ট্রানজ্যাকশান করছি সেই ট্রানজ্যাকশানটা আমরা যেখানে নথিভুক্ত করে রাখি বা যে বইতে আমরা লিখে রাখি বা যেখানে আমরা হিসেব রাখি, সেই জিনিসটাকেই বলছে লেজার।
তো লেজারটা আমাদের ভীষণভাবেই আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমের ক্ষেত্রে ভীষণভাবেই জরুরি, কারণ কি লেজার যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা কোনো ব্যালেন্স শিট করতে পারবো না। একটা ব্যালেন্স শিটের ব্যাপার কি পরে বলছি। ব্যালেন্স শিট কিন্তু পুরোপুরি একটা লেজারের উপরে ডিপেন্ড করে। যেমন লেজার যখন তুমি পোস্ট করছো সেখানে তোমাকে বলা থাকবে যে তুমি সেখানে তোমার কি এক্সপেন্স হচ্ছে, কি তুমি ইনকাম করছো, এই যে হিসেবটা, সেই হিসেবটাই কিন্তু আমাদের ব্যালেন্সের খাতায় তুলে ধরতে হয়, ব্যালেন্সে কিন্তু লিখতে হয়। অতএব লেজার ক্রিয়েটের মাধ্যমে আমরা কিন্তু ব্যালেন্স শিট করে থাকি, তাই লেজারের কনসেপ্টটা কিন্তু জানা ভীষণভাবে জরুরি। দেখতে পাচ্ছ পারচেস লেজার ক্ষেত্রে এখানে যেরকম তোমাদের কোনো কিছু পারচেস করলে যেরকম আমরা লেজার ক্রিয়েট করি, বা এ লিমিটেড কোম্পানি থেকে বা সি লিমিটেড কোম্পানিতে পারচেস করেছে, ঠিক আছে, সেরকম চালান হয়, সেরকমইভাবেই আমরা পারচেস লেজার হয়, সেলস লেজার হয়, ইভেন প্রচুর ধরনের লেজার আমাদের ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্টিং সিস্টেমে, বা অনেক কিছু এবার ক্রিয়েট করাও থাকে। নেক্সট আমরা দেখবো হচ্ছে তোমার ব্যালেন্স শিট জিনিসটা কি। ব্যালেন্স শিট কি হয়, আমাদের অ্যাসেট মানে যেটা হচ্ছে আমাদের সম্পত্তি, অ্যান্ড লায়াবিলিটি মানে যেগুলো আমরা খরচ করি, প্লাস শেয়ার হোল্ডার ইকুইটি, এই সব মিলিয়ে হয় কিন্তু একটা ব্যালেন্স শিট। দেখতে পাচ্ছ ব্যালেন্স শিট shows what a company owns and how much shareholder have invested, মানে শেয়ার হোল্ডাররা কি ইনভেস্ট করছে, বা আমি কি খরচ করছি, বা আমার মান্থলি আয় কত হচ্ছে, কত যাচ্ছে, এই সমস্ত কিন্তু একটা ব্যালেন্স শিটের ওপর ডিপেন্ড করে। ব্যালেন্স শিট আমাদের মান্থলি হতে পারে, ব্যালেন্স শিট আমাদের ইয়ারলি হতে পারে, বা কোয়ার্টারলিও হতে পারে। যেমন প্রথমে দেখবো অ্যাসেটের দিকটা। অ্যাসেট মানে হচ্ছে আমাদের আগেই বলেছি সম্পত্তি, যেমন সেখানে আমাদের কার, ইনভেন্টারি, প্রপার্টি মানে সম্পত্তি, এগুলো হতে পারে। বা আমি যদি কোনো কিছু লোন নিই, বা লায়াবিলিটি বা ওয়েজেস, লায়াবিলিটির মধ্যে যেগুলো আমাদের পড়ে, ওয়েজ মানে খাজনা দেওয়া, ট্যাক্স, লোন, তো এই সমস্ত কিন্তু আমাদের লায়াবিলিটির পার্টটা ক্যারি করে। ইভেন যদি আমাদের কেউ শেয়ার মার্কেটে কোনো কিছু শেয়ার নিয়ে থাকে, বা কোনো কোম্পানির কাছ থেকে আমরা যদি শেয়ার নিয়ে কোনো বিজনেস করি, তো সেক্ষেত্রেও কিন্তু একটা আমাদের লায়াবিলিটির দিকে কিন্তু ব্যালেন্স শিটটা এফেক্ট পড়ে থাকে। যেমন সামনে তোমরা একটা ব্যালেন্স শিটের কোফর্মা দেখতে পাচ্ছ। তো ব্যালেন্স শিটের কোফর্মা আমাদের দেখতেই পাচ্ছ যে ব্যালেন্স শিটের কিন্তু দুটো দিক আমার সমান হতেই হয়। যতটা অ্যাসেট হবে লায়াবিলিটিটাও সেমভাবে ততটাই আমাকে হতে হবে। তার একটা ফর্মা তুমি দেখতে পাচ্ছ, সেটা তো খাতা নোট ডাউন করে নেবে। তো এখানে নেক্সট আমি আসবো সানড্রি ডেটার্স অ্যান্ড সানড্রি ক্রেডিটার্স। সানড্রি ডেটার্স আর ক্রেডিটার্সের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে যেমন ডেবিট ক্রেডিট থাকে, সেরকম কিন্তু সানড্রি ডেটার্স এবং সানড্রি ক্রেডিটার্সও কিন্তু একটা বিশেষ জায়গায় রয়েছে। সানড্রি ডেটার্সের ক্ষেত্রে হচ্ছে যখন আমরা কোনো কিছুকে সেল করি সেক্ষেত্রে আমরা সানড্রি ডেটার্স ইউজ করে থাকি। যখন আমরা কোনো কিছু পারচেস করি তখন কিন্তু সানড্রি ক্রেডিটার্সটা ইউজ করে থাকি। কারণ এখানে যখন আমি কোনো জিনিস কিনছি তখন সেক্ষেত্রে আমি যদি সেই পার্টি হই তখন কিন্তু সেক্ষেত্রে আমরা ক্রেডিট হিসাবে শো করব। যখন আমি কোনো কিছু সে আমার থেকে কিনছে বা আমি তাকে সেল করছি তখন সে কিন্তু আমার খাতায় ডেটার হিসাবে শো করবে। তাহলে বুঝতেই পারছো যে কোনো পারচেস এন্ট্রির ক্ষেত্রে আমরা ক্রেডিটার হিসাবে কাজ করি, আর যে কোনো আমরা সেল এন্ট্রির ক্ষেত্রে আমরা ডেটার হিসাবে কাজ করে থাকি। এত অবধি। নেক্সট ক্লাসে আমি বাকি বিষয় নিয়ে আলোচনা করব।